কাগজ থেকে কলম ও খাতা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী তরুণ শরীফুল ইসলাম। তার এ কাজে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পেয়েছেন জনপ্রিয়তাও। ভিক্ষাবৃত্তি করে পরিবার সমাজের বোঝা হতে চাননি তিনি। তবে বর্তমানে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শরীফুল। গাইবান্ধা শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে বোয়ালি ইউনিয়নের উত্তর ফুলিয়া গ্রামে বসবাস দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলামের। নিজ বাড়িতে কাগজের কলম ও খাতা তৈরি করেন। এতে যা আয় হয় তা দিয়েই সংসার চালান তিনি। আমি নিজে খাতা এবং কলম প্রস্তুত করে ব্যবসা করছি। মাসে সামান্য কিছু আয় আসে 2 থেকে 3 হাজার। এটা দিয়ে আমার জীবন চলছে। আমি যদি প্রতিবন্ধী না হতাম তাহলে হয়তো আমার কোনো না কোনো ভাবে একটা পথ বের হতো, কোনো না কোনো কিছু করতাম। কিন্তু এখন শুধু আমার দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণেই আমি তেমন কিছু করতে পারছি না। তবে শরীফুলের জন্য সবকিছু সহজ নয়। এই ব্যবসায় সহযোগিতা ও মূলধনের অভাব খুব বড় প্রতিবন্ধকতা। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। সরকার বা কোনো প্রতিষ্ঠান যদি এককালীন আর্থিক সহায়তা করতেন তাহলে এই কাজকে আরো বড় পরিসরে নেওয়ার সুযোগ পেতেন শরীফুল। যেটুকু আছে ইয়ে করার চেষ্টা করে ওইটুকুর মধ্যে চলে, যেটুকু পয়সা করি রোজগার করে ওইটুকুর মধ্যে চলে। সরকারের কাছেও আসলে একটা আবেদন জানাই যে তার দিকে যেন একটু সহযোগিতার মনোভাবটা যেন একটু বাড়ায়। আর বিভিন্ন সংস্থা যদি থাকে যে তাকে যদি সহযোগিতা করতে পারে, এরকম মনোভাব যদি থাকে তারা যেন সহযোগিতা যেন করে। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, সে কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে সরকার বা কোনো এনজিও, তাহলে আমাদের পক্ষে অনেক সুবিধা হয়। এদিকে গাইবান্ধা বিসিকের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস জানান, জেলা বিসিকের পক্ষ থেকে তার এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করা হবে। সমাজের বিত্তমান লোকেরা যদি তার পাশে একটু এগিয়ে আসে, তাকে যদি কিছুটা এককালীন পুঁজি দিয়ে কেউ সহযোগিতা করতে পারেন সমাজের বিত্তমান মানুষজন, তাহলে তার ক্ষেত্রে খুব সুবিধা হবে। বা আমরা আমাদের যা সহযোগিতা আছে ভবিষ্যতে আসবে তাকে দিয়ে থাকবো। শরীফুলের এই উদ্যোগ অনুপ্রাণিত করবে অন্যদের, এমনটাই মনে করেন স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।